নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে রঞ্জনাদি দিয়েছেন আর খুব সুন্দর দুটো বিষয়টা দেওয়ার আগে, বিষয়টা দেওয়ার পরে দিদি বলে দিয়েছেন যে আমরা সত্যি সত্যি কমফর্ট জোনে বসে বসে ভিডিও করি, তো একটু যাতে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি, ওই জন্যই আজকের এই টপিকটা। আর টপিকে যাওয়ার আগে বলে দিই, এইগুলো বিভিন্ন রিচুয়ালস বিয়ের এই যে কদিন, এখনও কিন্তু আমি আসিনি, আমি ওই বাড়িতেই আছি। আমার রাস্তার উল্টো দিকেই ফ্ল্যাটে হয়তো 1-1.5 ঘন্টার জন্য আসছি, আবার একটু পুজো দিয়ে আমি চলে যাচ্ছি ওখানে। তো আজকে ওই জন্যই ভয়েস ওভার দিচ্ছি এই কদিনের বিভিন্ন রিচুয়ালস নিয়ে। আচ্ছা, এবার সরাসরি টপিকে চলে আসি। দিদি টপিকটা দিয়েছেন কেক আর পেস্ট্রির মধ্যে পার্থক্য কী। নাম্বার 1, এটা নাম্বার 2 ছিল। আর নাম্বার 1 শীতকালে 5টা ফুলের নাম। আচ্ছা, 5টা ফুলের নাম আমি আগে বলে নিই। অ্যাস্টার, ডালিয়া, চন্দ্রমল্লিকা, আর ডেইজি, আর একটা ফুলের নাম আমার মনে পড়ছিল না, হঠাৎ করেই মনে হলো সর্ষের সুন্দর হলুদ হলুদ ফুল হয়, যেখানে ওই গানটা সিকোয়েন্সের শ্যুটিং হয়েছিল ডিডিএলজে তুজে দেখা তো এ জানা সানাম। তো ওটার পর থেকে না সবাই ওই সর্ষে খেতে দাঁড়িয়ে মানে হাত ছড়িয়ে ছড়িয়ে ছবি তোলে, তো আমারও ওরম একটা ছবি আছে। তো হঠাৎ করে ওই সর্ষে ফুলটা মনে হলো। আর তার সাথে আর একটা টপিকও, মানে একটা ছোট্ট কথাও আছে, আমি কোন ফুলের মতো হতে চাই। ডালিয়া ফুলের, মানে ডালিয়া নামটা, ডালিয়া ফুলের ব্রাইটনেস, ডালিয়া ফুলের রং, ওই চকচকে কালার, তো এটা আমার ভীষণ পছন্দের আর কি। তো আমি যদি হতে চাই তো ওই ডালিয়া ফুলের মতনই। আচ্ছা, এবারে আজকে নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক হচ্ছে কেক পেস্ট্রির পার্থক্য কী, যেটাতে দিদি বলেছে ওই কথাটাই, যেখানে কমফর্ট জোনে বসে বসে আমরা ভিডিও করি, এটা থেকে বেরিয়ে যাতে আসতে পারি, একটু মাথা অ্যাটলিস্ট খাটাতে পারি। আচ্ছা, আগে আমি কেক পেস্ট্রি না বানাতাম, এখন আমার প্রথম কথা ওভেনটা নষ্ট হয়ে গেছে, আর দ্বিতীয় কথা আমার ছেলে ঘরে বানানো, আমি আমাকে অন্য লোকেরা যথেষ্ট ভালো রান্না করি আমাকে বলে, যেখানেই আমি করি না কেন, এই যে কদিন বিয়েবাড়িতে যাচ্ছি আসছি টুকটাক কিছু করছি, কিন্তু আমার ছেলে কেন জানি না ঘরের বানানো কোনো খাবারই, মানে ও কেক পেস্ট্রি বাইরের খাবে কিন্তু ঘরের বানালে খুব একটা ভালো এনজয় করে না। কোভিডের সময় অনেকটা বানিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডও খুব একটা কেক পছন্দ করে না, আগে আমি খুব পছন্দ করতাম, তো এখন আমি খুব, মানে ক্যালোরির ভয়ে খুব একটা খাই না। আচ্ছা, এবার ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কেক পেস্ট্রির মধ্যে ডিফারেন্স কী। ও আমাকে বললো সাইজে। তো এবার জানিয়ে রাখি, আমার বড় ননদের ছেলে, ও কিন্তু মানে এখন সেফ, এখন না 2009 থেকে ও জয়েন করেছে, আর বেশ নামডাক আছে ওর এই ইন্ডাস্ট্রিতে। ও এখন ম্যানেজারিয়াল লেভেলে কিন্তু গেছে, মানে ওবেরয় গ্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এখন ভোপালে আছে জাহান্নুমা রেস্টুরেন্টের ও সেফ, মেন সেফ আর কি। তো ওকে আমি হোয়াটসঅ্যাপ করলাম। তো এই ক্ষেত্রে আর কি অনেক দিন সেইভাবে কথা হয়নি, ওদের বাড়িতে বিজয় করতে গেছিলাম, তো তখনই কথা হয়েছিল এই ব্যাপারে। তো যাই হোক, ওকে জিজ্ঞাসা করলাম যে পার্থক্য কী, হোয়াটসঅ্যাপেই জিজ্ঞাসা করলাম। তো ওকে, ওর কথাটাই মাথায় এলো, যেহেতু ওই ভালো একদম প্রমিনেন্ট আনসার দিতে পারবে। তো ও একই কথা বললো সাইজের ডিফারেন্স, কেকটা বড় হয় আর পেস্ট্রিটা ছোট হয়, ওটাই টুকরো করে দিলে কিন্তু ওই ট্রায়াঙ্গেল শেপ বা স্কোয়ার শেপে যাই করি না কেন, ওটাই ছোট করে দিলে কিন্তু ওটাই পেস্ট্রি হয়ে যায়। তো আমি তখন ভাবলাম যে আমার ছেলে না জেনেই আনসারটা ঠিকঠাকই দিয়েছে, ভুল খুব একটাও দেয়নি। তো এটাই আর কি আজকে আমি এফর্টটা নিলাম যে ওর সাথে একটু কথা হলো, তবে 2-4টে কথা হলো। ও আবার জানুয়ারিতে ওর জেঠুর মেয়ের বিয়ে আছে, ওখানে আসবে, তখন দেখা হবে, তো এরকম 2-1টা টুকটাক কথা হলো। তো সত্যি সত্যি আমরা ভীষণ কমফর্ট জোনের মধ্যে থেকে না আমরা আলোচনাটা করার চেষ্টা করি। আচ্ছা, এর সাথে সাথে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা কালকে রাত্রের, কালকে অন্তাক্ষরী নেই, যেই ছোট্ট বাচ্চা ছেলেটা এবার মাধ্যমিক দেবে, ও গান গাইছিল এত সুন্দর, মানে মেয়েদের গলাতেও গাইছিল, মানে গান মানে পুরনো যুগের গান। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখার্জি, কিশোর কুমার, খুব সুন্দর সুন্দর গান গাইছিল, তো সেটা নিয়েই ক্লিপিংসটা করা। আর এই কদিন বেশ ভালোই কাটছে সবাইকে নিয়ে আনন্দে। আর একটু শরীরটা খারাপ হয়ে গেছে, একটু বেশি এফর্ট, মানে ওদের ফ্ল্যাটটা 4তলার ওপরে, একটু যাতায়াত বা একটা অন্য জায়গায় 4-5-6 দিন থাকা, যাতায়াত করা। তো যাই হোক না কেন, মনের আনন্দটাই আসল।
তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সকলে ভালো থাকবে।